আমরা প্রায়ই দেখি না খেলাধুলায় বা ব্যবসায় কিভাবে একটা ছোট আন্ডারডগ দল সবাইকে অবাক করে দিয়ে একটা বিশাল প্রতিপক্ষকে হারিয়ে দেয়। হ্যাঁ, এমনটা তো হামেশাই হয়। সবাই যখন কাগজ কলমের হিসেবে বড় দলটাকেই বিজয়ী ধরে নেয়, তখনই হয়তো অঘটনটা ঘটে। কিভাবে এটা সম্ভব হয়? এর পেছনে কি শুধু ভাগ্য, নাকি অন্য কোনো শক্তি আছে যা আমাদের গণিতের হিসাবকে ভুল প্রমাণ করে দেয়? এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। আর এর উত্তর খুঁজতে গেলে আমাদের ইতিহাসের অনেক গভীরে যেতে হবে। এমন অনেক ঘটনা আছে যেখানে সংখ্যা, শক্তি আর যুক্তির সব হিসাবই উল্টে গেছে। ঠিক তাই। আর আজকের আলোচনায় আমরা ঠিক তেমনই একটি ঘটনা নিয়ে কথা বলবো। প্রায় ১,৫০০ বছর আগে ঘটেছিল, কিন্তু এর শিক্ষা আজও প্রাসঙ্গিক। আমরা সূরা আলে ইমরানের ১৩ নম্বর আয়াতটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। হুম। এই একটি আয়াত আমাদের শেখায় যে বিজয় আর পরাজয়ের খেলাটা কেবল সংখ্যার উপর নির্ভর করে না। আলোচনার গভীরে যাওয়ার আগে আমি প্রথমে আয়াতটি তেলাওয়াত করছি। قد كان لكم آية في فئتين التقاتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين والله يؤيد بنصره من يشاء إن في ذلك لعبرة لأولي الأبصار। এবারের বাংলা অনুবাদটি শোনা যাক। তোমাদের জন্য অবশ্যই একটি নিদর্শন ছিল সেই দুটি দলের মধ্যে যারা বদর যুদ্ধে একে অপরের মুখোমুখি হয়েছিল। একটি দল আল্লাহর পথে যুদ্ধ করছিল আর অন্য দলটি ছিল কাফের। কাফেররা নিজেদের চোখের দেখায় তাদেরকে মুমিনদের দ্বিগুণ দেখছিল, আর আল্লাহ যাকেই ইচ্ছা নিজের সাহায্য দিয়ে শক্তিশালী করেন। নিশ্চয়ই এর মধ্যে দৃষ্টিমানদের জন্য শিক্ষা রয়েছে। আচ্ছা, এই আয়াতটি তো বদর যুদ্ধের কথা বলছে। কি হয়েছিল সেদিন? কেন এই ঘটনাটা এত গুরুত্বপূর্ণ যে একে একটি নিদর্শন বা আয়াত হিসেবে উল্লেখ করা হলো? দেখুন, এই আয়াতটি নাজিল হওয়ার একটা বিশেষ প্রেক্ষাপট ছিল। বদর যুদ্ধের পর মদিনার ইহুদি সম্প্রদায়ের কেউ কেউ মুসলিমদের এই বিজয়কে ঠিক বিশ্বাস করতে পারছিল না। ও আচ্ছা। তারা একরকম বিদ্রুপ করে বলছিল যে কুরাইশরা তো যুদ্ধের কিছুই জানে না, তাই মুসলিমরা জিতে গেছে। যদি তারা সত্যিকারের যোদ্ধাদের মুখোমুখি হতো তাহলে ফলাফল অন্যরকম হতো। তাদের এই ধারণার জবাবেই আল্লাহ এই আয়াতটি নাজিল করেন। তার মানে তাদের একটা ধারণা ছিল যে মুসলিমদের সামরিক শক্তি আসলে তেমন কিছুই না। একদম, তাদের কাছে পুরো বিষয়টা ছিল সংখ্যার হিসাব। আর বদরের চিত্রটা যদি আপনি দেখেন তাহলে তাদের যুক্তিকে একেবারে উড়িয়েও দেওয়া যায় না। একদিকে মাত্র ৩১৩ জন মুসলিম, মাত্র ৩১৩ জন? হ্যাঁ, যাদের অনেকের কাছে তলোয়ার পর্যন্ত ছিল না, হাতে গোনা কয়েকটি ঘোড়া আর উট। তারা মূলত একটা বাণিজ্যিক কাফেলাকে আটকাতে গিয়েছিল, বড় কোনো যুদ্ধের জন্য প্রস্তুত ছিলই না। আর অন্যদিকে ছিল মক্কার কুরাইশদের ১,০০০ জনের বিশাল বাহিনী। তারা ছিল বর্ম পরা, অস্ত্রে সজ্জিত এবং পুরোপুরি যুদ্ধের প্রস্তুতি নিয়েই এসেছিল। যে কোনো জাগতিক হিসাবেই তো তাহলে মুসলিমদের পরাজয়। অবশ্যম্ভাবী। এটা ছিল ধরুন সৌমিথায় দৌড়ে একজন সাধারণ মানুষের সাথে উসেইন বোল্টের দৌড়ানোর মতো। ফলাফলটা সবাই আগে থেকেই জানে। কিন্তু এখানেই ঘটনাটা মোড় নেয়। আর সেই মোড় নেওয়ার কথাই বলা হয়েছে আয়াতের সবচেয়ে আকর্ষণীয় অংশে। কাফেররা নিজেদের চোখের দেখায় তাদেরকে মুমিনদের দ্বিগুণ দেখছিল। এই ব্যাপারটা ঠিক কি? এটা কি কোনো রূপক অর্থে বলা হয়েছে, নাকি আক্ষরিক অর্থেই তারা ৩১৩ জনকে ৬০০ জনেরও বেশি দেখছিল? বেশিরভাগ তাফসিরকারকদের মতে এটা আক্ষরিক অর্থেই ঘটেছিল। এটা ছিল এক অবিশ্বাস্য ঐশ্বরিক মনস্তাত্ত্বিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। হ্যাঁ, আল্লাহ সরাসরি কাফেরদের দৃষ্টিতে বিভ্রম তৈরি করে দিয়েছিলেন। ভাবুন একবার, আপনি শত্রুপক্ষের দিকে তাকালেন এবং দেখলেন তাদের সংখ্যা আপনার ধারণার চেয়ে দ্বিগুণ। আপনার মানসিক অবস্থাটা কি হবে? মনোবল তো সেখানেই অর্ধেক শেষ হয়ে যাবে। যুদ্ধ শুরুর আগেই মনে হবে আমরা ভুল তথ্যের ওপর ভিত্তি করে এখানে এসেছি, এত সৈন্যের সাথে আমরা পারব না। ঠিক তাই, তাদের মনে প্রচণ্ড ভয় ঢুকে গিয়েছিল। তাদের সব পরিকল্পনা, সব কৌশল মুহূর্তে অকেজো হয়ে পড়েছিল। তারা ভাবতে শুরু করেছিল, এত সৈন্য কোথা থেকে এলো? অন্যদিকে কিছু বর্ণনা অনুযায়ী মুসলিমদের চোখে আবার কাফেরদের সংখ্যা কমিয়ে দেখানো হয়েছিল, যাতে তারা ভয় না পায়। অর্থাৎ একই সময়ে দুই পক্ষকেই ভিন্ন ভিন্ন বাস্তবতা দেখানো হচ্ছিল। তার মানে যুদ্ধটা শুধু তলোয়ার দিয়ে নয়, মন দিয়েও লড়া হচ্ছিল। আজকের দিনেও তো শত্রুর মনোবল ভেঙে দেওয়াকে একটা বড় কৌশল হিসেবে দেখা হয়। অবশ্যই।
বিখ্যাত চীনা সমরবিদ স্যান জু তার দ্য আর্ট অফ ওয়ার বইতে বলেছেন, সর্বোত্তম বিজয় হল যুদ্ধ না করেই শত্রুকে পরাজিত করা। আর সেটা করার সবচেয়ে ভালো উপায় হলো শত্রুর মনকে পরাজিত করা। একদম। আল্লাহ বদরের ময়দানে ঠিক সেই কাজটিই করেছিলেন। তিনি কাফেরদের চোখে মুসলিমদের সংখ্যা বাড়িয়ে দিয়ে তাদের মানসিকভাবে পঙ্গু করে দিয়েছিলেন। এটা প্রমাণ করে যে কৌশল হিসেবে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার কোনো আধুনিক ধারণা নয়, এর প্রয়োগ বহু আগেই হয়েছে। সান জুর কথা যখন এলোই তখন আরেকটা বিষয় মাথায় আসছে। তিনি তো শত্রুকে না জেনে যুদ্ধ করতে নিষেধ করেছেন। কুরাইশেরা কি মুসলিমদের শক্তি সম্পর্কে পুরোপুরি অজ্ঞ ছিল? তাদের এই ভুল হিসাবটাই কি তাদের সবচেয়ে বড় দুর্বলতা ছিল? চমৎকার একটা দিক তুলে ধরেছেন। কুরাইশরা মুসলিমদের সংখ্যা জানত, কিন্তু তাদের ঈমান বা বিশ্বাসের শক্তিকে পরিমাপ করতে পারেনি। আচ্ছা। তারা ভেবেছিল ৩১৩ জনকে হারানোর সময়ের ব্যাপার মাত্র। তাদের অহংকার আর প্রতিপক্ষকে ছোট করে দেখার প্রবণতাই তাদের সবচেয়ে বড় দুর্বলতা ছিল। আর আল্লাহ তাদের সেই দুর্বলতার উপরেই আঘাত করেছেন। তাদের চোখের সংখ্যা বাড়িয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে তাদের জাগতিক হিসাব এখানে অচল। কিন্তু এটা ঘটল কিভাবে? মানে হাজারখানেক মানুষ সবাই মিলে একই ভুল দেখছে, এর পেছনে কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দাঁড় করানো সম্ভব, নাকি এটাকে কেবলই একটি অলৌকিক ঘটনা হিসেবে দেখতে হবে? বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখলে বিষয়টা আরও আকর্ষণীয় হয়ে ওঠে। আধুনিক স্নায়ুবিজ্ঞান বা নিউরোসায়েন্স আমাদের বলে যে আমরা আসলে চোখ দিয়ে দেখি না, আমরা দেখি মস্তিষ্ক দিয়ে। আমরা দেখি মস্তিষ্ক দিয়ে। হ্যাঁ, চোখ কেবল বাইরের জগৎ থেকে আলোকরশ্মি বা ডেটা সংগ্রহ করে আমাদের মস্তিষ্কে পাঠায়। সেই ডেটা প্রক্রিয়াকরণ করে চূড়ান্ত ছবিটা তৈরি করে আমাদের মস্তিষ্কের পেছনের একটি অংশ, যাকে বলে ভিজুয়াল কর্টেক্স। তার মানে আমার চোখ যা দেখছে, আমার মস্তিষ্ক চাইলে সেটাকে বদলে দিতে পারে। তত্ত্বগতভাবে হ্যাঁ, অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রমণের সময় তো ঠিক এটাই হয়। আমাদের মস্তিষ্ক চোখের পাঠানো ডেটাকে ভুলভাবে ব্যাখ্যা করে। বদরের ক্ষেত্রে যা হয়েছিল তাকে আমরা এক ধরনের নিয়ন্ত্রিত গণবৃষ্টি বিভ্রম বা কন্ট্রোলড ম্যাস ইলিউশন বলতে পারি। আল্লাহ সরাসরি কাফেরদের মস্তিষ্কের ভিজুয়াল কর্টেক্সে এমন সিগন্যাল পাঠিয়েছিলেন আচ্ছা, যা তাদের বাস্তবতা এবং উপলব্ধির মধ্যে একটা বিশাল পার্থক্য তৈরি করে দেয়। তাদের চোখ ৩১৩ জনকেই দেখছিল, কিন্তু তাদের মস্তিষ্ক সেটাকে ৬২৬ বা তারও বেশি হিসেবে প্রক্রিয়া করছিল। এটা তো অবিশ্বাস্য। তার মানে এটা এক ধরনের নিউরোলজিক্যাল মিরাকল বা স্নায়বিক অলৌকিক ঘটনা, যে বাস্তবতাকে আমরা চূড়ান্ত সত্য বলে মনে করি, সামান্য স্নায়বিক পরিবর্তনের মাধ্যমে তা বদলে দেওয়া সম্ভব। একদম। আর ঠিক এই কারণে আয়াতটিতে ঘটনাটাকে সাধারণ যুদ্ধ না বলে আয়াত বা নিদর্শন বলা হয়েছে। এটা দেখানোর জন্য যে আল্লাহ তার অনুসারীদের সাহায্য করার জন্য জাগতিক নিয়ম মানতে বাধ্য নন। ঠিক। তিনি যাকেই ইচ্ছা তাকেই সাহায্য করেন, কখনো ফেরেশতা পাঠিয়ে, কখনো শত্রুর মনে ভয় ঢুকিয়ে, আবার কখনো সরাসরি তাদের উপলব্ধিকেই পরিবর্তন করে দিয়ে। এটা অবিশ্বাস্য যে এমন একটা কৌশল এত আগে প্রয়োগ করা হয়েছিল, কিন্তু এই অলৌকিক ঘটনা তো বদরের ময়দানে ঘটেছে। আজকের দিনে যখন আমরা হয়তো এমন সরাসরি অলৌকিক ঘটনা দেখি না, তখন এই শিক্ষাটা আমাদের জীবনে কিভাবে প্রাসঙ্গিক হতে পারে? এই শিক্ষাটা আজও সবচেয়ে বেশি প্রাসঙ্গিক, কারণ সংখ্যার সাথে বিশ্বাসের লড়াইটা এখনও চলছে, শুধু প্রেক্ষাপটটা ভিন্ন। সবচেয়ে বড় উদাহরণ তো আমাদের নিজেদের ইতিহাসেই আছে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। আপনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের কথা বললেন। এটা তো দারুণ একটা উদাহরণ। সেখানে ঠিক কোন মুহূর্তে বা কোন ঘটনায় সংখ্যার চেয়ে মনোবল বড় হয়ে উঠেছিল বলে আপনার মনে হয়? কোনো নির্দিষ্ট যুদ্ধের কথা কি আমরা ভাবতে পারি? অবশ্যই। যেমন ধরুন অপারেশন জ্যাকপটের কথা। আগস্ট মাসে আমাদের নৌ কমান্ডোরা চট্টগ্রাম ও মোংলা বন্দরে একযোগে যে আক্রমণ চালিয়েছিল, সেটা ছিল এক কথায় অকল্পনীয়। সামান্য প্রশিক্ষণ, লিম্পেড মাইন আর সাঁতার কাটার দক্ষতা ছাড়া তাদের কাছে কিছুই ছিল না। অন্যদিকে ছিল অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত সুরক্ষিত পাকিস্তানি নৌবাহিনী। সংখ্যার হিসাবে, অস্ত্রের হিসাবে এই অভিযান সফল হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। কিন্তু তারা সফল হয়েছিল। হ্যাঁ, কারণ তাদের সাথে ছিল অদম্য সাহস আর দেশের জন্য সবকিছু বিলিয়ে দেওয়ার বিশ্বাস। তারা জানত তারা সংখ্যায় কম, কিন্তু তাদের উদ্দেশ্য মহৎ। এই বিশ্বাসটাই তাদের এমন শক্তি জুগিয়েছিল যা পাকিস্তানি বাহিনীর হিসাবের বাইরে ছিল। ঠিক।
তারা হয়তো মুসলিম বাহিনীর মতো প্রতিপক্ষকে দ্বিগুণ দেখেনি, কিন্তু মুক্তিবাহিনীর দুঃসাহসিক আক্রমণে তাদের মনে এমন ভয় ঢুকে গিয়েছিল যে তারা নিজেদের বন্দরকেই আর নিরাপদ ভাবতে পারছিল না। এটাই ছিল মনস্তাত্ত্বিক বিজয়। এই একই নীতি তো আমরা যুদ্ধক্ষেত্রের বাইরেও দেখি, তাই না? যেমন ধরুন ব্যবসার জগতে একটা ছোট্ট স্টার্টআপ কিভাবে একটা $1 বিলিয়ন কর্পোরেশনকে চ্যালেঞ্জ করে বসে। তাদের তো টাকা বা লোকবল কোনো দিকেই তুলনা চলে না। ঠিক, এখানেও মূল বিষয়টা একই। বড় কোম্পানিগুলোর শক্তি হল তাদের অর্থ এবং লোকবল, অর্থাৎ সংখ্যা। কিন্তু ছোট স্টার্টআপগুলোর শক্তি হল তাদের উদ্ভাবনী ধারণা, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং তাদের লক্ষ্যের প্রতি গভীর বিশ্বাস। মানে অ্যাজিলিটি। একদম। তারা জানে যে তারা বাজারের প্রতিষ্ঠিত শক্তিকে সরাসরি অর্থের জোরে হারাতে পারবে না। তাই তারা এমন একটা দিকে মনোযোগ দেয় যা বড় কোম্পানিগুলো এড়িয়ে গেছে। তারা একটা নতুন প্রযুক্তি বা সেবা নিয়ে এসে পুরো খেলার নিয়মই বদলে দেয়। যেমনটা হয়তো ফেসবুক করেছিল তৎকালীন মাইস্পেসের সাথে বা নেটফ্লিক্স করেছিল ব্লকবাস্টারের সাথে। একদম সঠিক উদাহরণ। ব্লকবাস্টার ছিল ভিডিও ভাড়ার বাজারের গোলায়েত, আর নেটফ্লিক্স ছিল এক ছোট ডেভিড। ব্লকবাস্টার তাদের স্টোরের সংখ্যার ওপর নির্ভর করত, আর নেটফ্লিক্স নির্ভর করত একটা নতুন ধারণার ওপর। শেষ পর্যন্ত কিন্তু ধারণাই জিতেছে, সংখ্যা নয়। এখানেও ঐশ্বরিক সাহায্যের একটা পরোক্ষ রূপ দেখা যায়, যাকে আমরা হয়তো সঠিক সময়ে সঠিক ধারণা বা এক ধরনের বরকত বলতে পারি। এই দৃষ্টিমান বা উলুল আবসার শব্দটা আমাকে বেশ ভাবায়। আয়াতের শেষে বলা হয়েছে, নিশ্চয়ই এর মধ্যে দৃষ্টিমানদের জন্য শিক্ষা রয়েছে। এখানে কাদেরকে দৃষ্টিমান বলা হচ্ছে? চোখ তো সবারই আছে। এখানে সেই মানুষদের কথা বলা হচ্ছে যাদের কেবল বাহ্যিক চোখ নয়, অন্তরের চোখও খোলা। চোখ তো আবু জাহেল বা কুরাইশদেরও ছিল। তারা বদরের ঘটনাটা দেখেছিল, কিন্তু এর পেছনের নিদর্শনটা বুঝতে পারেনি। তাদের কাছে এটা ছিল একটা দুর্ঘটনা মাত্র। হ্যাঁ, বা মুসলিমদের চালাকি। কিন্তু একজন দৃষ্টিমান ব্যক্তি এই ঘটনার মধ্যে আল্লাহর শক্তি, তার পরিকল্পনার বাস্তবায়ন এবং বিশ্বাসীদের জন্য একটি চিরন্তন শিক্ষা দেখতে পায়। এটা অনেকটা ছবির পিক্সেল দেখার মতো, পুরো ছবিটা না দেখে শুধু ছোট ছোট অংশে আটকে থাকা। সাধারণ মানুষ ঘটনাগুলোকে বিচ্ছিন্ন পিক্সেল হিসাবে দেখে, কিন্তু দৃষ্টিমান মানুষ পিক্সেলগুলো মিলিয়ে পুরো ছবিটা দেখতে পায়। আপনি খুব সুন্দরভাবে বলেছেন। একজন সাধারণ মানুষ হয়তো একটা আন্ডারডগ দলের বিজয়কে কাকতালীয় বলবে, কিন্তু একজন চিন্তাশীল বা দৃষ্টিমান ব্যক্তি এর মধ্যে অধ্যবসায়, সঠিক কৌশল এবং বিশ্বাসের শক্তির প্রতিফলন দেখতে পাবে। সে বুঝবে যে জাগতিক হিসাব নিকাশের বাইরেও কিছু নিয়ম কাজ করে। এত সব আলোচনার পর আমরা যদি মূল বিষয়টাতে ফিরে আসি, তাহলে দেখা যাচ্ছে সংখ্যা আসলে গল্পের একটা অংশ মাত্র, পুরো গল্প নয়। এই আয়াত থেকে আজকের দিনের জন্য আমরা কোন কোন মূল শিক্ষাগুলোকে চিহ্নিত করতে পারি? আমার মনে হয় কয়েকটি স্পষ্ট শিক্ষা আছে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বাহ্যিক শক্তি বা সংখ্যা দিয়ে কখনো প্রতিপক্ষকে বিচার করা বা নিজেকে দুর্বল ভাবা উচিত নয়। ঠিক। আপনার প্রতিপক্ষ কত বড় বা শক্তিশালী সেটা বিবেচ্য নয়। আসল প্রশ্ন হল আপনার সাথে কে আছেন এবং আপনার উদ্দেশ্য কতটা সৎ। কারণ আসল শক্তিটা বাইরে নয়, ভেতরে থাকে, বিশ্বাসের মধ্যে। ঠিক তাই। দ্বিতীয় শিক্ষা হল আল্লাহ যে কোনো মুহূর্তে পরিস্থিতি বদলে দিতে পারেন। তিনি হলেন চূড়ান্ত গেম চেঞ্জার। যেটাকে আমরা নিশ্চিত পরাজয় বলে ধরে নিচ্ছি, তিনি সেটাকে এক মুহূর্তে বিজয়ে রূপান্তরিত করার ক্ষমতা রাখেন। তাই কখনোই আশা হারানো যাবে না। আর তৃতীয়ত, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া। আল্লাহ এই আয়াতে বদরের ঘটনা উল্লেখ করেছেন ভবিষ্যতের মুসলিমদের শেখানোর জন্য। একদম। ইতিহাস হল শিক্ষার এক বিশাল ভাণ্ডার। যারা ইতিহাস থেকে শেখে না, চোখ থাকা সত্ত্বেও তারা আসলে অন্ধ। তারা একই ভুল বারবার করতে থাকে। আর পরিশেষে বদরের শিক্ষা আজও প্রাসঙ্গিক। ঈমান ও বিশ্বাস যদি অটুট থাকে, তাহলে আল্লাহর সাহায্য আজও আসতে পারে। হয়তো সেটা শত্রুর দৃষ্টি বদলে দিয়ে নয়, বরং অপ্রত্যাশিত কোনো সুযোগ তৈরি করে দিয়ে, বা আপনার শত্রুর মনে ভয় ঢুকিয়ে দিয়ে, অথবা আপনার সীমিত সামর্থ্যের মধ্যেই অকল্পনীয় বরকত দিয়ে। তার মানে সার কথা হল, জাগতিক গণিত বা হিসাবের উপর পুরোপুরি নির্ভর করাটা বোকামি। কারণ এমন এক শক্তি আছে যার কাছে এই সব হিসাব নগণ্য। নিঃসন্দেহে আল্লাহর দরবারে জাগতিক গণিত কাজ করে না। ৩১৩ জন ১,০০০ জনকে হারাতে পারে যদি আল্লাহ চান। আমাদের চোখ যা দেখে তা সবসময় চূড়ান্ত সত্য নয়। বাস্তবতা আমাদের উপলব্ধির চেয়েও অনেক বড়। আল্লাহর সাহায্য অদৃশ্য পথে আসে,
তাই আমাদের শক্তির সংখ্যায় নয়, বিশ্বাসে এবং কর্মে বৃদ্ধি করতে হবে। আজকের এই আলোচনা থেকে একটি বিষয় খুব পরিষ্কার, বিজয় কেবল অস্ত্র বা সংখ্যা দিয়ে নির্ধারিত হয় না। এর পেছনে থাকে অটুট বিশ্বাস, ইস্পাত কঠিন মনোবল এবং সবচেয়ে বড় কথা, এক অদৃশ্য ঐশ্বরিক সাহায্য। বদরের ঘটনা আমাদের এটাই শেখায় যে আমাদের উপলব্ধি সীমিত, কিন্তু আল্লাহর শক্তি অসীম। এই আলোচনা শেষ করার আগে সবার জন্য একটি চিন্তার খোরাক রেখে যেতে চাই। আয়াতে বলা হয়েছে এর মধ্যে দৃষ্টিমানদের জন্য শিক্ষা রয়েছে। প্রশ্ন হল, আজকের পৃথিবীতে আমরা নিজেদের চারপাশের ঘটনাগুলোকে, সেটা রাজনীতি হোক, অর্থনীতি হোক বা আমাদের ব্যক্তিগত জীবন, শুধু চোখ দিয়ে দেখছি, নাকি এর পেছনের গভীরতর অর্থ বা নিদর্শন বোঝার চেষ্টা করছি? আমরা কি শুধুই পিক্সেল দেখছি, নাকি পুরো ছবিটা দেখার মতো দৃষ্টিমান হতে পারছি?